নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোমোর স্যুপ রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তো তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও। স্যুপটা কিন্তু খেতে সুন্দর হয়েছিল। তো এই রেসিপিটা কিন্তু শীতকালে আমরা সকলেই প্রায় খেয়ে থাকি। তো চলো এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি একটু সাথে থেকে দেখে নাও। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে এখানে আমি একে একে এবারে সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো আমার লাগবে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু বিনস, একটু গাজর, আর একটা ডিম, গোলমরিচ, সোয়া সস, আর একটু বাঁধাকপি, আর সামান্য একটু লবণ। আর নিয়ে নেব আমি এখানে কর্নফ্লাওয়ার। তো ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন একটু গরম হয়ে যাবে এখানে আমি আদা কুচি, রসুন কুচিগুলো দিয়ে নিচ্ছি। আদা কুচি, রসুন কুচি দিয়ে অনেকক্ষণ আমি নাড়াচাড়া করব। এটা যখন হালকা একটা ব্রাউন কালার আসবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে তখনই আমি এক এক করে সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। বন্ধুরা, মোমোর স্যুপ কিন্তু এই শীতকালে কিন্তু শুধু মোমো বানাতে হবে এমন কোনো ব্যাপার নয়। এটা কিন্তু ভেজ স্যুপ। তোমরা বাড়িতেও কিন্তু এই স্যুপটা শুধু বানিয়ে খেতে পারো যখন তখন। তো দেখো বন্ধুরা, আদা আর রসুনটা কিন্তু আমার অনেকটা ফ্রাই হয়ে গেছে আর হালকা ব্রাউন কালারও হয়ে গেছে। এখানে আমি গাজর কুচি, বিনস কুচিটা দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। আমার যেহেতু স্যুপের পরিমাণটা একটু বেশি হবে সেহেতু আমি এখানে সবজিটা একটু বেশি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো একটু ব্যবহার করো। এইভাবে গাজর বিনসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে নেব বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর বাঁধাকপিটা যেহেতু একদমই কাঁচা, তো সেই জন্য আমি বাঁধাকপিটা সমস্ত সবজি ভালো করে এই তেলটার মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা সবার লাস্টে দিলাম, কারণ পেঁয়াজটা একটু মুখে লাগলে ভালো লাগবে। তো দেখো সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে এবারে জল ব্যবহার করব। আমার সবজিটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। এখানে আমি অনেকটা জল ব্যবহার করছি সবজিটা সিদ্ধ হবার জন্য। আর আমার স্যুপটা জন্য যতটুকু জল প্রয়োজন আমি ততটুকুই এখানে দিচ্ছি। যেহেতু আমার সবজির পরিমাণ বেশি তাই আমি জলের পরিমাণটাও কিন্তু বেশি দিলাম। এখানে লবণ ব্যবহার করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা কিন্তু এখানে বেশ ভালো করে দিতে হবে। স্যুপ কিন্তু একটু বেশ লবণের পরিমাণটা ঠিকঠাক না হলে কিন্তু ভালো লাগে না। তো সেই ভেবে কিন্তু লবণটা এখানে দিতে হবে। এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে নিচ্ছি।
গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢাকা দিয়ে দেব। তো আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি। দেখো আমার সবজিটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি সোয়া সসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সোয়া সস দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সোয়া সসটা স্কিপ করতে পারো, প্লেন বানাতে পারো। আমি এখানে সোয়া সসটা একটু ব্যবহার করেছি। আমি এই একদম গরম স্যুপের মধ্যেই আমি একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা ফাটানো মাত্রই কিন্তু পুরো ছড়িয়ে যাবে, আর ডিমের কিন্তু যে সাদা সাদা তোমরা স্যুপে দেখতে পাও সেটাই কিন্তু ডিম দেওয়া হয়। তো ডিমটা চারিদিকে এইভাবে পুরো ছড়িয়ে যাবে। একদম যেহেতু জল ফুটছিল তখন আমি ডিমটা ব্যবহার করেছি। তো দেখো ডিমটা এখন সাদা সাদা হয়ে চারিদিকে কিন্তু একদম ছোট ছোট আকারে পুরো ফেটে গেছে। দিয়ে কিছুক্ষণ আমি পুরো এইভাবে নাড়াচাড়া করে নিলাম। সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নেব। কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে আমি গুলে নিয়েছি। আর যেহেতু স্যুপ একটু থকথকে হয় তোমরা জানোই, তো এতে কিন্তু কর্নফ্লাওয়ার দেয় বলে তাই। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবারও একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব, আর কিছুক্ষণ পরে অবশ্যই ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করছি। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, আমার স্যুপটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কাঁচের পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের মাঝে। এই দেখো বন্ধুরা, আমার ভেজ স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা যদি মোমোর স্যুপ বাড়িতে বানিয়ে নাও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার মোমোর স্যুপ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।